চলে তো ধার থেকে শর্টটা তুলে উঠে দিচ্ছিস কথা তুই আগে দিয়েছিলাম না দিস নি তো বকে ডিলিট করে দিচ্ছি প্রচুর পাকা হাই ফ্রেন্ড, তো চলে এসেছি তোমাদের কাছে একটা কাহিনী নিয়ে। তো তোমাদের সাথে সেই কাহিনীটা শেয়ার করছি। তো ডাকাতকালী কথাটা শুনলেই ভয়েতে যেন বুকটা কেঁপে ওঠে। আগেকার দিনে ডাকাতের ঘটনা অনেক শোনা যেত। তারা নাকি ডাকাতি করতে যাওয়ার আগে কালী মাকে পুজো করেই তারপর বেরোতেন। তেমনি এক ডাকাত কালী মন্দির আছে পশ্চিমবঙ্গের হুগলি জেলার সিঙ্গুরে, তো আমাদের এখানে। কালের পর কাল ধরে আজও সবার কাছে কথিত আছে এই জাগ্রত ডাকাত কালী মন্দিরের কথা। এই মন্দিরের সাথেই জড়িয়ে আছে মা শারদার সাথে ঘটা এক রোমহর্ষকর ঘটনা। এমনকি এই জাগ্রত মন্দিরের কাহিনী শুনলে অনেকেই শিউরে ওঠেন। তো আসুন এই মন্দিরে সম্পর্কে বিস্তারিত জেনে নিই। হুগলি জেলার বৈদ্যবাটি তারকেশ্বর রোডের পাশে পুরুষোত্তমপুর এলাকায় অবস্থিত এই জাগ্রত ডাকাত কালীর মন্দির। কবে থেকে এই পুজো শুরু হয়েছিল তা নির্দিষ্ট করে বলা না গেলেও অনুমানে এই পুজোর বয়স প্রায় 500 বছর। প্রায় 500 বছর থেকে 550 বছরের পুরনো সিঙ্গুরের এই ডাকাতকালী মন্দির ঘিরে রয়েছে নানা ইতিহাস। এই মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছিল তা সঠিকভাবে জানা যায় না। এই মন্দিরের প্রতিষ্ঠা কে করেছেন সেই নিয়েও যথেষ্ট মতবিরোধ আছে। এই মন্দির গগন ডাকাত না রঘু ডাকাত নির্মাণ করেছেন তা নিয়ে মতপার্থক্যের শেষ নেই। তবে যারাই শুরু করুক না কেন, তারা যে ডাকাত ছিলেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাদের নামানুসারেই এই মায়ের মন্দিরের নাম হয়েছে ডাকাতকালী মায়ের মন্দির। ডাকাতকালী মন্দিরে কিছু উঁচু ভিত্তিবেদির ওপর প্রতিষ্ঠিত। দক্ষিণমুখী ও আটচালা গর্ভগৃহের সামনে ত্রিখিলাং
প্রবেশদ্বার যুক্ত অলিন্দ, অলিন্দের সামনে রোয়াক, গর্ভগৃহের ঢোকার একটি প্রবেশদ্বার। মন্দিরের ভিতরে শুরু মা কালী নয়, মন্দিরের দেওয়ালে শোভা পাচ্ছেন নানা দেবদেবীর মূর্তি। মন্দিরের গর্ভগৃহে প্রায় 9 ফুট উঁচু একটি মূর্তি রয়েছে। এই মন্দিরের মা কালী সিদ্ধেশ্বরী কালী নামে পরিচিত। ইতিহাস ঘাঁটলে জানা যায় রঘু অথবা গগন ডাকাত ঘট প্রতিস্থাপন করে এই পুজোটি শুরু করেছিল। তখন ঘট পুজো হতো, মন্দির তখনও তৈরি করা হয়নি। অতীতে এখানে গভীর জঙ্গল ছিল। কথিত আছে ঠাকুর রামকৃষ্ণকে দেখতে মা সারদা কামারপুকুর থেকে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন। তখন পথে রঘু ডাকাত ও গগন ডাকাত মায়ের পথ আটকে দাঁড়ায়। ডাকাতি করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। সেই সময় রক্তচক্ষু মা কালীর মুখ দেখতে পায় ডাকাতরা। ভুল বুঝতে পেরে মা সারদার কাছে ক্ষমা চায় তারা। এই অলৌকিক ঘটনায় ভয় পেয়ে গগন ডাকাত ও রঘু ডাকাত কালী মন্দির প্রতিষ্ঠিত করেন। বর্ধমানের মহারাজ মা কালীর স্বপ্নাদেশ পাওয়ার পরে নির্মিত হয় প্রতিমা ও ডাকাত কালীর মন্দির। তবে এখন আর আগেকারের মতো মায়ের ভয়ঙ্কর মূর্তি নেই, এখন মূর্তি অন্য ধরনের করে ফেলেছে। এই তো ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, তার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।